আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হলে এই তিনটে জিনিস দেখতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। এখন এই সাবজেক্ট অবজেক্ট চিনার ব্যাপারটা তোমাকে আমি একটু বলে দিই। তুমি চিনবা কিভাবে? সবসময় আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে সাবজেক্ট অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য। আমি ভার্বকে প্রশ্ন করব, যেমন ভাঙা না, এখানে ভার্বটা হচ্ছে ভাঙা, তাহলে আমি তোমাকে বলবো কে ভেঙেছে। কে ভেঙেছে বলো তো? এখানে এখানে আমি ভেঙেছি, তাহলে আমি হলো সাবজেক্ট। আর আমি কি ভেঙেছি? একটা ওয়াচ, মানে আমি ওয়াচ ভেঙেছি, তাহলে ওয়াচটা হচ্ছে আমার সাবজেক্ট। সো আমি যদি সাবজেক্টকে কে দ্বারা প্রশ্ন করি তাহলে কে আসবে? আমার হচ্ছে সাবজেক্ট আসবে। আর আমি যদি সাবজেক্টকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে দ্বারা প্রশ্ন, তাহলে অবজেক্ট আসবে। কেমন? যেমন আমি যদি বলি আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ, তাহলে কে পছন্দ করে? আমি পছন্দ করি। আর আমি কাকে পছন্দ করি? সো দ্যাট ইজ অবজেক্ট। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট অবজেক্ট কীভাবে বের করবা, বুঝছো না বিষয়টা? মনে থাকবে তো? বুঝতে পারছো? সো আমরা ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে প্রশ্ন করব যে কে করে আর সে কি করে, আর সে যেই কাজটা করে সেটা তো ভার্ব, যেই কাজ করে সেটা ভার্ব। আর কে করে সাবজেক্ট, আর আমি কি করি সেটা হচ্ছে আমার অবজেক্ট, অথবা আমি কাকে করি সেটা হচ্ছে আমার অবজেক্ট। কি অথবা কাকে। সো কি করি, আমি কি ভাঙি, আমি কি ভাঙি, আমার ঘড়ি ভাঙি। ওকে, দেখা যাচ্ছে আমি তো? কি ভার্বকে এভাবে প্রশ্ন করতে পারি না? হ্যাঁ, আমি কি করি? না না, এখানে অন্য আর কোনো প্রশ্ন আসবে না। এখানে প্রশ্ন তিনটাই। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, কে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? সাবজেক্ট। আর কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। আর কাকে প্রশ্ন করবো? ভার্বকে। মনে থাকবে? আচ্ছা, এবার আমি তোমাকে তো শেখালাম, এবার আমি তোমাকে প্রশ্ন করব। আমি তোমাকে মানে আমি তোমাকে দেখবো যে তুমি কি শিখছো। সামথিং লাইক এক্সাইটিং। ইউ আর ভেরি এক্সাইটেড, আই নো দ্যাট।